খড়দহে আয়োজিত হল যুব সংহতির পরিচালনায় রক্তদান শিবির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। খড়দহ কল্যাণনগরে আয়োজিত হল যুব সংহতির পরিচালনায় ও খড়দহ পৌরসভার উপপৌরপ্রধান সায়ন মজুমদারের সহযোগিতায় রক্তদান শিবির। চলতি বছর এই রক্তদান শিবির 26তম বর্ষে পদার্পণ করল। এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পানিহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়, ব্যারাকপুর ব্লক 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, খড়দহ পৌরসভার পৌর পরিষদ সদস্য কাঞ্চন ঘোষ, টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী, ব্যারাকপুর ব্লক 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুর আলী পুরকায়েত, ইলেকট্রো স্টিল কাস্টিং লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার নবীন তিওয়ারি সহ খড়দহ ও পানিহাটি পৌরসভার একাধিক পৌরপিতা ও পৌরমাতারা। এই রক্তদান শিবিরে 250 জন রক্তদাতা রক্তদান করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রক্তদান শিবির প্রধান উদ্যোক্তা তথা খড়দহ পৌরসভার উপপৌরপ্রধান সায়ন মজুমদার জানান, দেখুন, আমরা এটা 2000 সালে প্রথম শুরু করি। সেই থেকে একই জায়গাতে 2000 সালে যখন আমরা প্রথম শুরু করি তখন 18 জন রক্তদান করেছিলেন এবং সেই সময় সিপিএম এর ঊর্ধ্ব গগনে সূর্য। তখন সিপিএম এই অঞ্চল জুড়ে লোডশেডিং করে রেখেছিল, জল সাপ্লাই দেয়নি, সে একটা ভয়ঙ্কর পরিবেশ। তার মধ্যে থেকেও আমরা দীর্ঘদিন এই অঞ্চলটা আমরা চালিয়ে এসেছি। আজকে খুব ভালো লাগছে। এই অঞ্চলের মানুষের যদি সহযোগিতা এবং আশীর্বাদ না থাকতো তাহলে হয়তো আজকে 26 বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা একটানা করতে পারতাম না। আজকে 250 জনের ব্যবস্থা আছে, 250 জন রক্তদান করবে এবং বিশেষ করে আমরা আন্তরিক ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরকে, যারা এই ব্যাপক আয়োজন করেছে আমাদের এই স্বেচ্ছা রক্তদান উৎসবে। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, জেনিথ বয়েজ একটা টিম আছে, তারা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও এই অঞ্চলে বিভিন্ন মানুষ যারা আমাদের প্রবীণ মানুষ তারা সকলে উপস্থিত হয়েছেন, সকলেই আসছেন এই অনুষ্ঠানে। দেখুন, এই খড়দা শহর আমাদের শহর, খড়দায় সুস্থ সংস্কৃতির জায়গা। খড়দা যেরকম আমরা শান্তিপূর্ণভাবে রয়েছি, আগামী দিনেও জানে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারবো, সেই আশা আমরা সকলের কাছে রাখবো এবং আমরা যে সহযোগিতা আমরা খড়দার মানুষের কাছে চাই, যাতে আগামী দিন আমাদের পথ চলতে সহযোগিতা সুবিধা হয়।